বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি আপনাদের একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, বাংলাদেশ শেষ কবে দেশের জন্য ক্রিকেট খেলছে, মনে প্রাণে দেশের জন্য ক্রিকেট খেলছে, দেশকে অনুভব করছে, এরকম একটা খেলা কবে খেলছে? যারা ক্রিকেট প্রেমী আছেন, যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন, আমি বিশ্বাস করি তারা সবাই উত্তর দিবেন 2012 সালের এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচটি ছিল আমাদের, সেই ম্যাচটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য ক্রিকেট খেললে ফিলটা কেমন হয়। আসলে যদি হারে দল, তাহলে তাদের ভিতরে কেমন ফিল হয় এবং জেতার যে চেষ্টাটা সেটা কীরকম থাকে। সেদিন সবার চোখের পানি দেখে আসলে সবাই বুঝতে পারছিল যে বাংলাদেশ ক্রিকেটকে মানুষ কতটা ভালোবাসে, প্লেয়াররা কতটা অনুভব করে, ভালোবাসে। এর পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেটের যত দূর এগিয়েছে, আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা বলবো না, তবে ম্যাক্সিমাম প্লেয়ারই দেশের বাইরে অর্থাৎ নিজের স্বার্থের জন্য ক্রিকেটটা খেলছে, নিজের আখের গোছানোর জন্য ক্রিকেটকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে সে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। একটা দল যখন হারে বা নিজের যে উন্নতির যে বিষয়গুলা, এটা কেউ নিজের ভিতরে কেউ করতে চায় না, সবাই কোচের উপর ফেলে রাখে। কোচ তো আপনাকে দেখিয়ে দেবে জাস্ট, কিন্তু নিজের প্র্যাকটিসটা করে তো নিজের পজিশনকে বা নিজের খেলার মান উন্নতি করতে হবে। আসলে শেষ যেটা হলো আফগানিস্তানের সাথে আমরা 3 ম্যাচের ওডিআই হারলাম, যেটা আমাদের সবচেয়ে ভালো, আমাদের পছন্দের একটা ফরম্যাট ছিল। আমরা সেখানে বিশ্বের যে কোনো দলকে আমরা চ্যালেঞ্জ করতে পারতাম। সেখানে আজকে আমরা 10 নম্বরে জায়গা পাচ্ছি না, আমাদের সিরিয়াল হয়তো বা 2027 বিশ্বকাপ আমাদের হাতের নাগালের বাইরেও চলে যেতে পারে, বাছাই পর্ব খেলা লাগতে পারে। আসলে এই অধপতন কেন? লাস্ট ম্যাচে 93 রানের প্যাকেট, তারপরে 109 রানের প্যাকেট আফগানিস্তানের সাথে। বাংলাদেশ সবাই জানে যে এই এশিয়ার মধ্যে বাংলাদেশের স্পিন অ্যাটাক বা বোলিং অ্যাটাক যাই বলেন সব ভালো, কিন্তু তারপরেও বাংলাদেশ কেন আফগানিস্তানের স্পিন হ্যান্ডেল করতে পারে না? প্রত্যেকটা ব্যাটার, রশিদ খান ব্যাটে আসলে, বলারে আসলে তার বল খেলার জন্য কেউ সেটেল হইতে পারে না, কেউ এদিকে ডানে যায়, বামে যায়, পিছনে যায়, সামনে যায়। তখন একটা বলার ধরে ফেলে যে আসলে আপনি তার বলার ভালোভাবে খেলতে পারতেছেন না, তখন সে আপনার দুর্বল পয়েন্ট খুঁজে বের করে ফেলে। আসলে বাংলাদেশ ক্রিকেটকে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আপনি যখন না মন থেকে দেশকে ফিল করতে না পারবেন, তখন আপনার এই কখনো উন্নতি হবে না। প্রত্যেকটা প্লেয়ারের গাড়ি বাড়ি আছে, তারা জাস্ট চিন্তা করে অফিস টাইমের মতো দিন শেষে একটা অজুহাত দাঁড় করাবো, আমার কাজ শেষ, আমি মাঠে নামবো, 50 ওভারের খেলা, ফিল্ডিং করব, ক্যাচ আসলে ধরতে পারলে পারলাম, না হলে নাই, একটা হাসি দিব, শেষ। বোলিংয়ে আসবো, 6 খেলাম, বাউন্ডারি ওভার বাউন্ডারি যাই হোক না কেন, একটা হাসি দিব, শেষ। ম্যাচ শেষে একজনকে পাঠিয়ে দিব প্রেস ব্রিফিংয়ে, সে হাসি দিয়ে যে কোনো একটা অজুহাত দিয়ে খেলা শেষ করে দিবে। ব্যাটে ক্ষেত্রেও সেম অবস্থা, আমি দাঁড়াবো, বল যদি আমি পাই মারলাম, আমি যদি মারলাম ক্যাচ হলো, আমার কোনো দায়বদ্ধতা নাই, আমি রান নেওয়ার সময় আউট হয়ে গেলাম, রান আউট, আমার কোনো দায়বদ্ধতা নাই, আমি একটা এক্সকিউজ দাঁড় করাইয়া, পিচের দোষ, না হলে এনভায়রনমেন্টাল দোষ, না হলে একটা আদার্স অন্য কিছু, আমাদের গ্যাপ ছিল, আমাদের 10-15 রান বেশি করা লাগতো, ইত্যাদি 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 ইত্যাদি। এইভাবে একটা দল কখনো সম্ভব না উন্নতি করা। আজকে দেখলাম যে অনেকে বিক্ষুব্ধ জনতা, আসলে আমরা গালি দিতে পারি না, গালিটা আমাদের ভিতর থেকে আসে না, কিন্তু উচিত গালি দেওয়া। গালি দিলে হয় কি, নিজের ভিতরটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু কষ্টটা জমা থাকে না। আজকে দেখলাম অনেকে এয়ারপোর্টে গেছেন, আমি এর আগে একটা ভিডিওতে ডিম পর্যন্ত নিক্ষেপ করছি তাদের, আমার ভিতরের জ্বালাটা আসলে রিমুভ করার জন্য। তাদের খেলা দেখতে চাই না, কিন্তু তারপরও ভিতর থেকে যখন খেলা শুরু হয় তার আগে মনে চায় যে না দেখি একটু, নিজেকে রাখতে পারেন ধরে। এরকম প্রত্যেকটা দর্শক বলেন, প্রত্যেকটা ম্যান যারা ক্রিকেট ভালোবাসে, যারা ক্রিকেটকে ফিল করে, তো এইসব বিষয়, প্রত্যেকটা বিষয় আসলে কোচ না, প্রত্যেকটা বিষয় এনভায়রনমেন্ট না, কিছু বিষয় নিজের উপরে আছে। আপনি ভারতের দিকে তাকান, পাশের দেশ, শুভমান গিল, অভিষেক শর্মা, এরা একদিন আসলে তৈরি হয় নাই। এরা এক একজনে দেখা, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে 1000-এর উপরে বল ডেলিভারি প্রতিদিন খেলছে। বাংলাদেশের আপনি দেখেন একাডেমিতে কে গিয়ে নিজের ঘাম ঝরায়। লাস্ট শুনছিলাম যে নাইম শেখ নিজে আসলে নিজের টাকা খরচা করে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করছেন, এক ম্যাচ খেলতে ভালো খেলতে পারেন নাই। কিন্তু এভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি, চিন্তা করি, তাহলে আমাদের আসলে কিছু করা সম্ভব। নিজের ভিতরেও কাজ করতে হবে যে আমি একটা ন্যাশনাল ডিউটিতে আছি, ন্যাশনাল ডিউটি, আপনি সেখানে নিজের মতো, আপনার নিজের আখের গুছিয়ে ম্যাচটি পাইলেন, আপনার
ক্যাটাগরি এবিসি, আপনি প্রতি মাসে মান্থলি একটা স্যালারি পাইলেন, তা দিয়ে যদি আপনি চলতে থাকেন তাহলে আমাদের ক্রিকেট কখনো জাগবে না। ক্রিকেটকে উন্নত করতে হলে আপনার অবশ্যই 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 নিজের ভিতর থেকে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা, সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আমি চাই যে আসলে বাংলাদেশ ক্রিকেটের যারা প্লেয়ার আছেন তারা সবাই নিজের স্কিলের উপরের দিকে তাকান, একটু ডেভেলপ করার চিন্তা করেন কীভাবে করা যায়, কোচের পরামর্শ নেন, একাডেমিতে ঘাম ঝরান, অবশ্যই সাকসেস হবেন। যারা যারা সাকসেসফুল যারা প্লেয়ার আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তারা কখনো কেউ একদিনে কেউ সফল হয় না। তারা প্রত্যেকে একাডেমিতে ঘাম ঝরে, তাদের ঘাম বের করে তাদের পিচে তাদের মাঠে তাদের ঘাম দিয়ে আসলে ঘাস বড় হয়েছে তাদের ঘামে। তো আপনি যদি এভাবে কসরত করতে পারেন অবশ্যই আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। সেই শুভকামনা বাংলাদেশ ক্রিকেটের প্রতি। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক।